আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে স্ত্রীও। গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে বলে জানান। স্বামী স্ত্রী দুজনের এমন হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তাতে এই দম্পতির আরও কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে, ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যে তার স্ত্রী তামান্না শারমিনও তেমনই, বরং স্বামীর চেয়ে স্ত্রী আরও এক ধাপ এগিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, তামান্না সাজ্জাদকে বিয়ে করেন 5 থেকে 6 মাস আগে। রাউজানের একটি মসজিদে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়। পুলিশি তৎপরতা থাকায় ওই দিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি। এটি তামান্নার তৃতীয় বিয়ে আর সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। তামান্নার বয়স প্রায় 35। বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায়। তার মা বাবা বেঁচে আছেন, তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে। তার পেশা ড্যান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে 3 মাস থাকেন। বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসেবে চাকরি করেন, এরপর আবার দেশে ফিরে আসেন। জানা গেছে, তামান্না এর আগে আরও 2 বিয়ে করেছে। প্রথম বিয়ে করে 2007 সালের দিকে। ওই ঘরে রোহান নামে 17 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। এরপর 2018 সালের শেষের দিকে আরও একটি বিয়ে করে তামান্না। এই ঘরে একটি সন্তান রয়েছে বলে জানা গেছে। আগের 2 স্বামী সামাজিকভাবে ভালো মানুষ হিসেবে পরিচিত বলে তামান্নার আত্মীয় স্বজনরা জানিয়েছেন। তামান্নার সঙ্গে প্রথম স্বামীর তেমন যোগাযোগ নেই, তবে পরের স্বামীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। সাজ্জাদকে বিয়ে করার পর অক্সিজেন এলাকায় একটি ভাড়া বাসায় বাস করত তারা দুজন। তামান্নার পরিবারের একজন সদস্য জানান, 2022 সালের পর ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যান তামান্না। বিভিন্ন ক্লাবে নাচত। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাই যায়। সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয়। মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয়। মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে 2023 সালের দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। তখন প্রায় 6 মাসের মতো কথা বলা বন্ধ ছিল। 2024 সালের শুরুতে আবার সম্পর্ক উষ্ণ হয়। সূত্র জানায়, গত বছরের 29 আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে 2 জনকে হত্যা করে সাজ্জাদ। এরপর রাউজান এলাকায় পালিয়ে যায়। পালিয়ে থাকা অবস্থাতেই তামান্না শারমিনকে বিয়ে করে সে। সংশ্লিষ্টরা জানায়, গ্রেফতারের সময় সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না পুলিশকে 20 লাখ টাকা অফার করে, কিন্তু তাদের সেই অফার গ্রহণ করেনি পুলিশ। সিএমপির উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বাধীন টিম তাকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসে। তাহসিন হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে আনার পর ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ছোট সাজ্জাদকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এ বিষয়টিকে সিএমপি কমিশনারের বড় ধরনের সাফল্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ তার অপকর্মের কাহিনী তুলে ধরে গণমাধ্যমকে ব্রিফ করেন। বিপরীতে লাইভে এসে সাজ্জাদের স্ত্রী তামান্না বলে, হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছুই নেই। ঠিক আছে, মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার, কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই আর কোনোদিন বের হবে না, ওদের জন্য 1 বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটাইছে অর্থাৎ গ্রেফতার করেছে, তাদের ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে, তখনই খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করেছো তোমরা, শেষ করব আমরা। ঠিক আছে? আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছে, আমার জামাইয়ের জন্য দোয়া করো যেন 10 থেকে 12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। ধন্যবাদ। জানিয়ে রাখি, সাজ্জাদ ছোটকাল থেকে অসহায় অবস্থায় বড় হয়েছে। ছোটকালে তার মা বাবা মারা যায়। এরপর নজু মিয়ারহাট এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেয় সাজ্জাদ। কয়েক বছর ওই দোকানে চাকরি করে। পরে অপরাধ জগতে প্রবেশ করে চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে। তাই তাকে অনেকে ছোট সাজ্জাদ বলে ডাকে। আলোচিত 8 মার্ডার মামলায় দণ্ডিত সাজ্জাদ আলী খান 2000 সালে AK-47 রাইফেল সহ গ্রেফতার হয়েছিল। 2004 সালে জামিনে বেরিয়ে এসে বিদেশে পালিয়ে যায়।
তবে নগরীর বায়েজিদ, পাঁচলাইশ, চাঁদগাঁও ও হাটহাজারী এলাকায় এখনও কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা বাণিজ্য, জমি কেনাবেচা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলে শিশুদের দিয়ে হামলা করায় 2 দশকের বেশি সময় ধরে এভাবেই সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে পলাতক সাজ্জাদ। বিদেশে থাকলেও ছোট সাজ্জাদকে শিষ্য হিসেবে গড়ে তুলে দেশে তার চাঁদাবাজির স্বর্গরাজ্য টিকিয়ে রেখেছে। এখন ছোট সাজ্জাদই চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ, খুলশী ও চাঁদগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। এছাড়াও রাউজান ও রাঙ্গুনিয়া এলাকার মূর্তিমান আতঙ্ক ছিল সে। ব্যক্তিগত জীবনে সাজ্জাদ প্রথমে শিলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে করে। শিলার বাড়ি হাটহাজারী উপজেলায়, তবে সে তৃতীয় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে হাটহাজারীতে বসবাস করত না। গত 3 ফেব্রুয়ারি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শিলা কাউখালী উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল। 4 থেকে 5 বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করত বলে জানা গেছে। তবে এসবই অতীত। সাজ্জাদের বর্তমান তৃতীয় স্ত্রী তামান্না শারমিন স্বামীর সকল অবৈধ কাজে সে সমর্থন দিয়েছে, নিজেও নানান অপকর্ম করেছে। তাই তাকেও গ্রেপ্তারের দাবি চট্টগ্রামবাসীর। না হলে সে ভবিষ্যতে যে কারো ক্ষতি করতে পারে। দর্শক, আপনিও কি তাই চান না? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।